হ্যালো সবাইকে। আজকে আমার পাশের বাড়ির এক বোনের জন্মদিন, কাকিমার মেয়ে, যাকে তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো। ওই বোনের জন্মদিন আজকে ঘরোয়াভাবেই হচ্ছে, তেমন কোনো কিছু হচ্ছে না সেইভাবে। ওর বান্ধবী আর কিছু নিজেদের লোকজনকে নিয়ে আজকে দুপুরের অনুষ্ঠান। তো সেখানেই আজকে দুপুরে আমার আর বোনের নিমন্ত্রণ আছে, সেখানে আমরা এখন যাই। দেখো বেরিয়ে পড়েছি। ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির ঠিক পাশে। এই যে দেখো দুটো বাড়ি দেখতে পাচ্ছ, একটা আমাদের বাড়ি আর পাশের বাড়িটা ওদের বাড়ি। তো আসতেই দেখো এই পুচকো ভাইটার সাথে দেখা হলো। এটা হচ্ছে ওর মামার ছেলে। দেখো কি সুন্দর লাগছে না? ওর সাথে একটু খেলা করে চলে গেলাম যে কেক কাটিং হবে সেই জায়গাটা একটু ডেকোরেশনটা দেখতে। তো দেখো এখানে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছিল, বাট রোদের তাপে না বেলুনগুলো সব ফেটে গেছে। দেখো এখানে সবাইকে এখন বলছিলাম যে আমার ভিডিওর জন্য একটু হাই করে দিতে। প্রথমে ছিল পিসির ছেলে মানে ভাই, তারপর আমার বোন, তারপর পাশের বাড়ির একটা বোন, আর এদিকে ছিল আমাদের ছোট্ট ভাই। দেখো একে কত বড় করে টুক পরিয়েছে। এখন আমাদের বাচ্চা কেকও চলে এসেছে আর বাচ্চা গালও চলে এসেছে। এটা হচ্ছে ওর আজকের বাচ্চার কেক আর ওর নাম হচ্ছে সৌমিলি। আর সব দিকে চলো তোমাদেরকে মজার ব্যাপার বলি। কেকের উপরে যে নামটা লেখা রয়েছে ওটা হচ্ছে মেহেন্দি দিয়ে করা হয়েছে, কারণ নাম লেখার জন্য ও ক্রিম আনতে ভুলে গেছে ওর দাদা। সেই কারণে আমাকে ওর দাদাই বললো যে তোরা ওটা হচ্ছে তুই মেহেন্দি দিয়ে লিখে দে। ওকে বারণ করছিলাম যে মেহেন্দি দিয়ে লিখে দেবো, আর যদি বাই চান্স কোনো বাচ্চা ওটা খেয়ে নেয় তখন প্রবলেম হবে। বললো যে না লিখে দিতে, তাই আর কি। দেখো ওই কেকের ওপরে যে নামটা লেখা রয়েছে ওটা হচ্ছে মেহেন্দি দিয়ে লিখেছি। খুব মজার ব্যাপার এটা হয়েছে, আমি যখন মেহেন্দি দিয়ে নামটা লিখছিলাম কাকিমাকে বলেছিলাম ভিডিও করতে, কাকিমা ভিডিও অনই করেনি, ভিডিও করেছে। পরে যখন দেখছি যে ভিডিওটা কেমন এসেছে তখন দেখছি গ্যালারিতে কোনো ভিডিওই নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের আশীর্বাদ পর্বও শেষ হয়ে কেক কাটিংও হয়ে গেছে। এখন সবাইকে দেখো এক এক ধার থেকে কেকটা খাইয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে ঠাকুমাকে দিয়েছে, তারপরে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিল। আর এখন হচ্ছে কাকিমাই কেকটাকে কাটছে সবাইকে দেবে বলে। এখন আমি বসেছি এই ফুলগুলোকে একটু ছোট ছোট করে ছেঁড়ার জন্য। এই ফুলগুলো দিয়ে ওর থালার চারিপাশটা একটু সাজানো হবে। ফুলগুলো ছেঁড়ার পরে আমিও এখানে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। আমি আর প্লেট সাজাইনি, কারণ ছোট কাকিমা বললো সে সাজিয়ে দেবে, তাই আমি দেখো লাঞ্চ করতে বসে পড়লাম। এদিকে দেখো আমি, বোন, জেঠিমা আরো সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আমাদের সাথে দেখো বাচ্চাগুলো বসেছে লাঞ্চ করতে। তো চলো কি কি মেনুতে ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, শাক চচ্চড়ি, মাংস, আর জন্মদিনের স্পেশাল পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষ পাতে ছিল আইসক্রিম, হজমোলা। আর ওর জন্য যেগুলো স্পেশাল রয়েছিল সেগুলো হচ্ছে 5 রকমের ভাজা, আর ছিল এদিকে একটা প্লেটে সাজানো চিপস, কুরকুরা, চকলেট, ফুটি, এইসবই ছিল। তারপরে বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মেঘের তো এই অবস্থা, এই যে বৃষ্টি আসবে। মেঘটা দেখো কেমন কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর সত্যি বলতে এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা এতটা সুন্দর লাগে যে কি বলবো। প্রতিবারই এরকম বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমরা এরকম ছাদে গিয়ে বেশ মজা করি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বাই।